সম্মানিত ভাই মোহাম্মদ ফুয়াদ, সেই সূত্রের সম্মানিত সেক্রেটারি, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলেন, ছাত্র সংগ্রামী ছোট্টবেলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিলেন, তা আমাদের সেই সম্মানিত ফুয়াদ ভাই। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের সংগঠন, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দল শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী, শাহরিয়া বাজার ৬৮ পূর্ব বটপট্টিগায় আজকে এই স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এবং ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত আজকের এই ইফতার অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি, আমার সম্মানিত অভিভাবক জনাব মধ্য থানার সংগ্রামী আমির জনাব মোহাম্মদ আলী ভাই, উপস্থিত আজকের এই সুন্দর ইফতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শরীফ ভাই, উপস্থিত আমার প্রাণ প্রিয় গিয়াস ভাই, ফরাদ ভাই, হেমায়েত ভাই সহ উপস্থিত অন্যান্য রোজাদার ভাইরা, আপনাদেরকে জানাচ্ছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে আমার পাশে যিনি বসে আছেন, আমার দায়িত্বশীল মোহাম্মদ আলী ভাই সহ আরো যারা আসবেন, আশা করছি যে ওনারা আপনাদের সামনে যেই কথাটুকু আজকে বলবেন, তারপরে আর কারো কথা বলার ওরকম কোনো প্রয়োজন নেই। কারণ ভাইয়েরা যে কথাগুলো বলেন কোরআন হাদিসের আলোকে, এইটুকু যদি আমরা মেনে চলতে পারি কোরআন হাদিস অনুযায়ী, তাহলে আমরা আশা করি যে অনেকটা পথ আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি জাস্ট কয়েকটা বিষয় আপনাদেরকে কথা বলতে দেখেন, সেনাবাহিনী যখন ট্রেনিং করে, শুনতেছেন ভাই, কিছু শোনা যায়? সেনাবাহিনী যখন ট্রেনিং করে, একটা সোলজার বা একজন সৈনিক যখন কোনো একটা ট্রেনিং এ অংশগ্রহণ করে, ট্রেনিং করার পরে সে কি ওই ট্রেনিং ভুলে যায়, নাকি ওই ট্রেনিং করার পরে যেই বিষয় তাকে ট্রেনিং দেওয়া হয়েছে ওই বিষয়গুলো সে আরো অনেক বেশি এক্সপার্ট হয়? কোনটা? আরো অনেক বেশি এক্সপার্ট হয় না? আরো অনেক বেশি কি হয়? গতিশীল হয় না? কিন্তু দেখে কত আফসোস আমাদের জন্য, এই রমজান মাস কিন্তু মুমিনের জন্য কি একটা ট্রেনিং এর মাস, মুসলিমদের জন্য একটা কি বিশাল বড় একটা সুযোগ ট্রেনিং নেওয়ার। এই রমজান মাস আসলে আমাদের অনেক খারাপ কাজ আছে যেগুলো আমাদের দেশের মানুষজন কি করে, ত্যাগ করে ফেলেন না? ব্যবসায়ীরা কি ভেজাল দাম একটু কমায় দেয় নাকি? যারা সুদ খায় তারা কি সুদ খাওয়া কমায় দেয় নাকি সমান তালে চলে? কিন্তু একটা অংশ কিন্তু আছে যারা দেখবে যে রমজানের এই ট্রেনিংটা রমজান মাসের মধ্যে দেওয়া হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন মানুষজন কি অর্জন করতে পারে? তাকওয়া অর্জন করতে পারে, খোদাভীতি অর্জন করতে পারে, আল্লাহর ভয় যেন তার মধ্যে কি হয়, জাগ্রত হয়। কিন্তু আফসোস দেখেন যে আমাদের দেশের টিভিতে ঈদ হবে কিনা এটা বোঝা যায় যে খবর যিনি করেন পাঠিকা, তার দিকে তাকাইলেই বোঝা যায় ঈদ হবে না নাই। পুরো রমজান মাস মাথায় ঘোমটা দেওয়া থাকে, যেদিন রমজান শেষ, ঈদের চাঁদ দেখা গেছে, ওই দিন কি ঘোমটাটা শেষ। তাই কি ট্রেনিং কে শুরু হলো? উচিত ছিল কি রমজানের শিক্ষা নিয়ে তাকে আরো অনেক বেশি কি করা, আরো অনেক বেশি আল্লাহর হুকুম মেনে চলা। তাইলে এই রমজান মাসের পরে যেদিন ঈদের নামাজটা হয়, ওই দিন সকালবেলায় বাংলাদেশের অধিকাংশ মানুষ ফজর নামাজ পড়ে না, পড়ে পুরো রমজান মাস পড়লো, রমজান শেষ, নামাজও শেষ। তাহলে কি ট্রেনিং হইলো এটা? অথচ উচিত ছিল কি, উচিত ছিল এই রমজানে আমার এক ওয়াক্ত নামাজ কাজে যায় নাই, ইনশাআল্লাহ আগামী 12 মাসেও, আগামী সারা জীবন যতদিন আমরা বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ কাজে যাবে না। কিন্তু এই শিক্ষা আমরা করতে পারি না। আমরা ট্রেনিং নেওয়ার পরে আরো কি হয়ে যায়, ফুটফুস হয়ে যায়, আমাদের দম শেষ হয়ে যায়। অদ্ভুত এক দেশ আমাদের। তো এই জন্য এই রমজানে যেমন খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, একই রকম ভাবে রমজানের পরে দেওয়া যাবে না। রমজানে যেমন সুদ থেকে দূরে থাকতে হবে, রমজানের পরেও সুদের সাথে কোনো সম্পৃক্ত থাকা যাবে না। রমজান মাসে যেরকম গালি দেওয়া যাবে না, রমজানের পরেও কোনো গালিগালাজ করা যাবে না। রমজানে যেরকম কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, রমজানের পরেও পড়তে হবে। রমজানে যেমন কোরআন সমাজ গঠনের জন্য এই যে আজকে প্রোগ্রামে আসছে, একই রকম ভাবে 12 মাস এরকম প্রোগ্রামে আসতে হবে নাকি ভাই? আপনাদের সবার কাছে এই উদাত্ত আহ্বান থাকবে,
রমজানের প্রকৃত শিক্ষাটা যেন আমরা অর্জন করতে পারি। এখানে যারা আছেন, যে আমি দেখতেছি অনেক মুরব্বীরা আছেন যাদের বয়স হয়ে গেছে 50-60 বছর। দেখেন আপনার জীবনে আপনি 50টা রমজান পেয়েছেন, যার 60 বছর সে কয়টা রমজান পেয়েছে? 60টা পাইছে। যদি বুঝ হয় পর্যন্ত বাদ দেন যে 8 বছর পর্যন্ত আপনার বুঝ হয় নাই, তাইলেও কিন্তু আপনার 60 বছর হলে আপনার 52টা রমজান পেয়েছেন বুঝ হওয়ার পরে। প্রতি রমজানে আপনি যদি একটা করে খারাপ কাজ ত্যাগ করতেন, যে আচ্ছা ঠিক আছে এই রমজানে আমি আজকের পর থেকে, এই রমজানের পর থেকে আমি আর মিথ্যা কথা বলবো না। আরেক রমজান আসছে আপনি বললেন আজকের পর থেকে আমি কাউকে কষ্ট দিব না। এরকম করে প্রতি রমজানে যদি মাত্র একটা করে শিক্ষা নিতে পারতেন, তাইলে দেখতেন আপনার জীবনটা হয়ে যেত একটা জান্নাতি জীবন। অথচ আপনি নিজেকে পর্যালোচনা করে দেখবেন যে কোরআন কি বলে, রাসূল কি বলে গেছে, আল্লাহ আপনাকে কি বলতেছে, আর আপনি হাঁটতেছেন কোন দিকে। আল্লাহ বলতেছে কোরআন সমাজ প্রতিষ্ঠার কথা, আপনি আছেন অমুক ভাই জিন্দাবাদ, তমুক ভাই জিন্দাবাদ। তাই কি হইল? তাই কিন্তু মিলল না প্রিয় ভাই। তো এই জন্য আপনাদের কাছে আমি সর্বশেষ এই অনুরোধটাই করতে চাই যে আসুন আমরা যেন প্রকৃত রমজানের শিক্ষা অর্জন করতে পারি। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের, যেহেতু আজকে আমার এখানে কথা বলার সুযোগ হয়েছে, যে আমরা লক্ষ্য করছি, দেখেন আজকেও আমরা শান্তিতে আজকে এখানে আমাদের দায়িত্বশীল সহ এখানে আমরা ইফতার করবো, কিন্তু আমাদের একজন দায়িত্বশীল জনাব এটিএম আজহারুল ইসলাম, তিনি প্রায় 14 বছর যাবৎ সেই কারাগারের অন্ধকারে তিনি ইফতার করছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের নেতাকে অতি বিলম্বে মুক্তি দিতে হবে। আমাদের নেতৃবৃন্দকে আমরা বাইরে নিয়ে, আমরা বুকে বুক মিলিয়ে আমরা একসাথে আমরা ইফতার করতে চাই। সুতরাং সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, যেহেতু নতুন একটি বিপ্লবী সরকার এসেছে, সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যে আমাদের প্রিয় নেতা এটিএম আজহারকে যেন ঈদের আগেই যেন মুক্তি দেওয়া হয় এবং তার পরিবার যেন তাকে সাথে নিয়ে, আমরা যেন সাথে নিয়ে ঈদ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। অন্যথায় যদি না দেওয়া হয়, ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়েই আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।